ওরে মারফত হইল ভেদের গোড়া, মারফত হইল ভেদের গোড়া, খোদার পরিচয়ে খোদা মারফতে রয়ে খোদা মারফতে খোদার পরিচয়ে খোদা মারফতে রয়ে খোদা মারফতে শরীয়তের নাইক পরিচয় পরিচয়ে খোদা মারফতে রয়ে খোদা মারফতে রয়ে খোদা মারফতে রয়ে খোদা মারফতে আমার ওই খোদা ছাড়া সেজদা হারাম হয়। খোদা মারফতে রয়ে খোদা মারফতে রয়ে গানের মধ্যে কি বলেছে মারফত হইল ভেদের গোড়া খোদার পরিচয় খোদা মারিফতে শরীয়তে নাইক পরিচয় তারে অনুমানে করলে সাধন সিদ্ধি নাহি হয়। তরিকতের সাধন সিদ্ধি আত্মপরিচয় মারফতের মূল কথাটাই হইল নিজেকে নিজে চেনা নিজেকে নিজে জানা নিজেকে নিজে দেখা। হাদিসে বলেছে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে চিনেছে নফসকে, যে চিনেছে নফসকে সে চিনেছে রবকে। আবার সক্রেটিস বলেছেন কি নো দা সেলফ, তুমি তোমাকে চিনো, তুমি তোমাকে জানো, তুমি তোমাকে দেখো। যতক্ষণ পর্যন্ত আমি আমাকে না চিনব
নিজেকে নিজে ভালো না বাসবো ততক্ষণ পর্যন্ত আমার মাওলাকে আমি ভালোবাসতে পারবো না। মারফতের বিষয়বস্তুটাই হইল নিজেকে নিজে চেনা জানা, তৌহিদ করা। আমার গানের মধ্যে বলেছে এই ভবে যার হইল আত্মজ্ঞান সে চিনেছে আল্লাহ নবী, অন্যে চিনবে কেন। যার এই দুনিয়ায় আত্মজ্ঞান সৃষ্টি হয়েছে সেই তো আমার আল্লাহ নবীকে চিনতে পারছে। আমার আল্লাহকে, আমার নবীকে চিনতে হলে, জানতে হলে, আমার আল্লাহ নবীকে পাইতে হলে প্রত্যেকটা জিনিসের একটা পথ আছে না বাবা, আছে না? নারায়ণগঞ্জ থেকে আমি আশা দেওয়ান এই পর্যন্ত যে আসছি, একটা ভায়া ছাড়া কি আসছি? আসতে পারছি? আমার শাহিন দেওয়ান বাবাজি বায়না করছে, পলাশ ভাই ফোনে কথা বলছে। এই যে দেখেন আমাদের ড্রাইভার ভাই যিনি গাড়ি চালায় এই পর্যন্ত নিয়ে আসছে। ভায়া ছাড়া কখনো কোনো কিছু পাওয়া সম্ভব না। এই জন্য বলেছে এই ভবে যার হইল আত্মজ্ঞান সে চিনেছে আল্লাহ নবী, অন্য চিনবে কেন। হযরত গৌহার বলে না চিনিলে সেজদাই বৃথা যায় খোদার মারিফতে রয়। তাই আমার গানে কি বলে, খোদা ছাড়া সেজদা হারাম না চিনিয়া করলে সেজদা, সেজদাই বৃথা যায়। চিনিয়া করিলে সেজদা পাইবা আরাম। হযরত গৌহার বলে না চিনিলে, গৌহার বলে না চিনিলে সেজদাই বৃথা যায় খোদা মারিফতে রয়, খোদা মারিফতে রয়। মারফত হইল ভেদের গোড়া, মারফত হইল ভেদের গোড়া, খোদার পরিচয় খোদা মারিফতে রয়, খোদা মারিফতে রয়, খোদা খোদা মারিফতে রয়। আমার হামিদি সারো প্রেমের বাতাস, হামিদি সারো দয়াল চাঁদের প্রেমের বাতাস লাই গাছে যার গায় ও তার ঘরে থাকা দায়। দয়াল চাঁদের প্রেমের বাতাস আরে কি আর পাশ সরিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর ভুলিতে পারে, তারে কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়। মুখ দেখিলে দুঃখ থাকে না, রূপ থাকে না, কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়। এমন একজন বড় পীর, এমন একজন খাজা বাবা, এমন একজন ভান্ডারী বাবা, এমন একজন আব্দুল হামিদ শাহ, এমন একজন লেংটা বাবা, এমন একজন হামিদি সারে। আমার জীবন যৌবন সেই পাতিতাম, জীবন যৌবন জীবন যৌবন সেই পাতিতাম, তাহার চরণে নয়নে লাগে যারে তারে কি আর পাশরি। যেইভাবে তে পাল্লা দিল আসরের ভিতরে, আপনারা সবাই ধৈর্য ধরে শুনবেন মন ভরে।
আজকে শরীয়ত মারিফত দিল পাল্লায় আসরের ভিতরে, আপনারা বসে করবেন আল্লাহ আল্লাহ, শুরবেন ধৈর্য ধরে। আর যদি মাঝে মাঝে ওঠা বসা হয়, গন্ডগোল হয়, ওঠা বসা করলে কি বিচার গানে মজা রয়ে। আপনারা বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া, আজকে শরীয়ত মারফত পাল্লা পলাশ দেওয়ান আশা দেওয়ান হবে রে গান গাওয়া। যেহেতু পাল্লাটা এখন আমার মাত্র শুরু, এই শুরু থেকেই কর্তা থেকে বলেছেন কথা কম গান বেশি, কর্তা যেভাবে বলবে আমরা সেভাবেই বলবো, কোনো সমস্যা নাই। যদি বলেন সারা রাত্র কথা কইতে হইব তাতেও কোনো সমস্যা নাই, আবার যদি কোন খালি উঠবেন আর বইবেন দুইটা করে গান গাই, এটাও আমাকে কোনো সমস্যা। আপনাদের খুশি তো আমাদের খুশি, সমস্যা নিয়ে কোনো টেনশন করবেন না। শরীয়ত এবং মারিফত আমার জানার বিষয়, এই শরীয়তটা কত প্রকার, এই শরীয়তটা কত প্রকার, কোন কোন শরীয়ত কার কার জন্য প্রযোজ্য। আমরা তো জানি নামাজ সালাত এটা আমাদের নবীজি মেরাজে যে এনেছেন। আমার জানার বিষয় শরীয়তটা কি, মেরাজে যখন গেল 5 ওয়াক্ত পাঞ্জাবের নামাজ নিয়ে আসলো তখন থেকেই শরীয়ত, নাকি তার আগেও শরীয়তটা ছিল? এই ছোট্ট ছোট্ট করে দুইটা কথা আমি চেষ্টা করলাম রাখার জন্য, এই দুইটার জবাব দিতে গেলে অনেক সময় লাগবে। তারে কি আর পাশ নিতে পারে বলো?